হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে বিকেল 5:30 সরি। এখন বেরিয়েছি আমি চান করে। আর তোমরা হয়তো সবাই নিশ্চয়ই ভাবছো যে আমি সারাদিন ভিডিও না দিয়ে এখন 4টের সময় ভিডিও কেন দিচ্ছি। আসল কথা, একটু কাজের চাপ ছিল আমার অনেক বেশি, আর তোমাদের দাদা বাড়িতে ছিল না, তাই ভিডিও শ্যুট করতে পারিনি। তাই এখন আমি ভিডিও শ্যুট করছি। আর এই যে দেখো, আমার পাগলা বাবা একদম রেডি হয়ে গেছে রথ সাজিয়ে। দেখো, এই যে এটা সাজাতে, এটা করতেই আমার একটু আজকে চাপ ছিল, তাই রথ নিয়ে বেরোবে উনি, তাই জন্য এখন একটা ছোট্ট করে ভিডিও করলাম। আর এখন আমরা বেরোবো রথ টানতে। তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। তোমরা সকলে ভালো থেকো, বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদের ভালোবাসা দিয়ে রথ টানতে শুরু করে দিলাম। টিন টিন করতে করতে আমার বাবা রথ টেনে একদম ঘরের মধ্যে ঢুকে গেল। আর এটা আমি অনেকটা ভিডিও করতে পারতাম, কিন্তু কিছুটা করেছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম তোমাদের দাদাকে স্টেশনে আনতে। তো দাদা কাজ থেকে বাড়ি আসছিলো, একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসছিলো এই জন্য। আর বাজার থেকে ওখান থেকে আসার পর থেকে একটু মাছ নিয়ে এসেছি, আর এখানে এই জন্য কাটাকুটি করতে বসে পড়েছি, একটু মাছের ঝোল আর ভাত করবো বলে। তাই আমি এখানে বসে পড়েছি। আর তোমাদের দাদা তো বললাম ভিডিওটা শ্যুট করে দিতে, তাই এখানে বসে বসে পাখার হাওয়া খাচ্ছি আর রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। রান্না দেখো, এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছটা ভেজে নেবো, মাছটা ভেজে তুলে রাখবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে তাই বন্ধ করে দিয়েছি, কিন্তু মাছের ঝোলটা আমার এখনও হয়নি। মিক্সিতে মশলা করে নিয়ে চলে আসলাম, আর এখন বসিয়ে দেবো এখন মাছটা বসিয়ে দিয়ে তারপর আমি ঘরের মধ্যে চলে যাব, কারণ খুব গরম পড়েছে আজকে, গরমে যে থাকতেও ইচ্ছে করছে না। ভিডিওটা দেখো কেমন কালো কালো আসছে, আর আমার ওপরে যে লাইটটা সেটা একটু খারাপ হয়ে গেছে, তাই সাইড থেকে যে লাইটটা জ্বালিয়ে আমি আজকে ভিডিও করছি। ভিডিও যদি আজকে কোনো কিছু খারাপ মনে হয়, কিছু মনে করো না, প্লিজ ক্ষমা করে দিও। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, একটু বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এখানে কয়েকটা রসুন ছাড়াতে ভুলে গেছিলাম, রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়াতে মানে নখগুলো ব্যথা হয়ে যায়, আমি বটি দিয়ে অনেক সময় কেটে নিই, কিন্তু আজকে মানে ছাড়াতে একটু দেরি হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম কথায় কথায়। তাই রসুনটা ভেবেছিলাম কি রসুনটা একটু স্কিপ করে যাবো, রসুনটা দেবো না, কারণ আমি রসুন ছাড়াই বেশিরভাগটা রসুন ছাড়াই আমি রুই মাছটা রান্না করি। রসুনও দিই না, পেঁয়াজও দিই না। তাই তোমাদের দাদা বললো পেঁয়াজ রসুন দিই আজকে ভালো করে রান্না করতে। আমি পেঁয়াজ রসুন ছাড়াই রুই মাছ রান্না করি, তা ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই আমি রুই মাছটা বেশি রান্না করি। তা যাই হোক, আজকে বললো যে একটু বেশি করে গ্রেভি টাইপের করে মাছটা করে দিতে, তাই জন্য একটু রসুন পেঁয়াজটা ভালো করে কড়াইতে আগে তেল দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে মিক্সিতে আগে পেস্ট করে নেবো, তাহলে একটু কালারটা ভালো আসবে, সেন্টটাও ভালো আসবে, দেখে মনে হবে যেন একটু মানে কালিয়া টাইপের, যত কিন্তু কালিয়া না। তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার ছেলে তো মাছ খায় না টোটালি একদম, তাই এইভাবে যদি একটু রান্না করি তবে একটুখানি মাছ মুখে নেয়, না হলে নেয় না। আর রান্না করতে করতে আমি চলে গেছি নাচতে, কারণ পাশ থেকে গান বাজছিলো তাই নাচ করছিল। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে দিয়ে দিলাম, কারণ আজকের রান্নাটা পুরো কাঁচা লঙ্কাই হবে, তাই কাঁচা লঙ্কাটাও হালকা করে একটু তেল দিয়ে ভেজে নিলাম, কারণ লঙ্কাটাও নরম হয়ে যাবে আর মিক্সিতে দিলে পরে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। তা দেখো, আমি রান্নাটা করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল আইকনটা দাবিয়ে দিও, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা আমাদেরকে ভিডিও দেখতে পাবে। এটা আমার প্রায় হয়ে গেছে, তাই আমি মিক্সিতে তুলে নেবো। আর এটা মিক্সিতে দিয়ে তোমাদের দাদাকে বলেছে পেস্ট করে দিতে, মশলাটা পেস্ট করে দিয়েছি দাদা। আর আমি এখানে মাছটা ভাজতে বসে পড়েছি। মাছ ভাজতে গিয়ে দেখো আমার অবস্থা কেমন হচ্ছে, কারণ এখানে মানে যখন তেলে কোনো জিনিস ভাজি বা মশলাটা কষে তখন আর পাখাটা চালাতে পারি না। তোমার দাদাকে বলছি একটুখানি এগিয়ে আসো, কারণ ভিডিওটা একটু ভালো লাগছে না, ভিডিওটা একদম কালো কালো লাগছে, অন্ধকারে ছবিটা ভালো আসছে না। তাই বললো একটু এগিয়ে এসে ক্যামেরাটা শ্যুট করতে, তাই ক্যামেরাটা একটু এগিয়ে এসে শ্যুট করলো। আর এখানে দেখো মশলাটা আমার হয়ে গেছে, তাই একটুখানি বেশি জল দিয়ে মশলাটা মিক্সির মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন ভালো করে কষিয়ে নেবো, জল ঢেলে দেবো, তারপরে চলে যাবো এখন আমি ঘরের মধ্যে। আজকে ছেলের সাথে একটু খেলতে হবে, কারণ রোববার আছে। রোববারের দিন আমি হচ্ছে তোমার ছেলের সাথে একটু খেলা করি বিকেলের টাইমটা, যেহেতু ওর বাবা বাড়িতে আসছে, তাই আমাকে একটু খেলতেই হবে। তাই প্রায় 1 ঘন্টা মতো বাবা, ছেলে, মা 3জনা মিলে খেলাধুলা শুরু করে তারপরে চলে আসলাম খেতে। আর এই যে দেখো মাছের ঝোলটার কালারটা ঠিক এরকম এসেছে, একদম কি সুন্দর লাগছে, ফাইন, দেখেই খেতে ইচ্ছা করবে। তাই যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ এখন আমরা খেতে থাকবো, আর তোমরা আমাদের ভিডিওটাকে দেখতে থাকবে। শুধু দেখলেই হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো।
দেখো আমি তোমাদের দাদার এখানে দিয়ে দিয়েছি, আর বললাম যে পাতে পাতেই খেয়ে না, বাটি ফাটি আর দিতে চাইছি না। আর আমার ছেলে মাছ খায় না, তাই একটা পেটির ছোট্ট দেখে মাছ আমি ওকে দিয়েছিলাম। এই মাছটা খাওয়াতে, ভাতটা খাওয়াতে প্রায় আমার 1 ঘন্টা টাইম লেগেছে। কারণ আজকে ওকে আমি খাইয়ে দিয়েছি, কারণ যদি ডাল আর অমলেট হয় তাহলে ভাত একা একাই খেয়ে নেয়, আর যদি অন্য কিছুর সাথে হয় তাহলে আমাকে খাওয়াতে হবে। ও খাবে কি শুধু সোয়াবিন, আলু এসব, এগুলো হলে পরে একা একা ভাত খাবে। আর যদি মাছ মাংস হয় তাহলে আর খাবে না, কারণ তখন আমাকে ভাত খাওয়াতে হবে। যাই হোক, দেখো আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি খেতে ডাকছি। তো এখন আমরা খেতে থাকি, দেখে নাও। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। একদম।